মাত্র পিঠা উৎসব থেকে আসলাম। রত্না বৌদি নামে আমাদের ভ্যালিতে এক ভদ্রমহিলা, উনি অনেক বছর ধরে করে। তো এর আগে নায়লা, ওর হাজব্যান্ড রাসেল, ওরা আমাকে ইনভাইট করেছিল। তো আমার মনে হয় এটা তৃতীয়বার বা চতুর্থবার আমি গেছি, কিন্তু এবারকার কৃতিত্বটা পুরাটাই হচ্ছে সাজিয়ার। আজকে অন্তরের অন্তরস্থ থেকে সাজিয়ারে ধন্যবাদ আমি জানাতে চাই। যারা আমাকে ফলো করেন বা দেখেন বা লস অ্যাঞ্জেলেস, সবাই জানেন যে সাজিয়া আমার খুব ভালো একটা বন্ধু, অনেক ইয়াং, আমার চেয়ে অনেক ছোট। ওনার হাজব্যান্ড, ওনার ছেলে, ওনার মেয়ে, সবার সাথে আমার একটা হৃদ্রতা থাকলেও সাজিয়া আজকে আবার প্রমাণ করলো। কারণ পিঠার উৎসবটা আজকে ও না ডাকলে আমি যেতাম না, কারণ যেহেতু নায়লারা বোধহয় অন্য কোথাও গেছে বা আজকের পিঠা উৎসবে ছিল না, তো সেক্ষেত্রে সাজিয়া আমাকে অলমোস্ট জোর করে নিয়ে এসছে। এত সুন্দর পিঠা, উড়ি বাপরে বাপ, কী সব বলে, পুলি পিঠা, তারপরে দুধ পিঠা, ভাকা পিঠাও ছিল, কিন্তু আমি যাওয়ার পর হয়তো পাইনি। তো সব মিলে পিঠার উৎসবটা দেখুন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। ওকে, আবার রেকর্ড করি। আচ্ছা, সাজিয়া আমার বেস্ট ফ্রেন্ড, ও আছে, এখন এক্সপ্লেন করবে পিঠা, শ্রাবণী পুলি পিঠা। হোয়াট ইজ পুলি পিঠা? এগুলো সব বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা। বিশেষ করে শীতের মৌসুমে আমরা যখন দেশের ধানের যে মৌসুমটা হয়, নবান্নের যে উৎসবের প্রধান আনন্দ হচ্ছে পিঠা। আমরা এই লস অ্যাঞ্জেলেসে আমেরিকায় বসে বাংলাদেশের সেই সুস্বাদু মজাদার পিঠা খাচ্ছি, ভাবতেই আশ্চর্য লাগছে। এখানে দেখুন, এক একজন পিঠা বানিয়েছে। এই পিঠাটি বানিয়েছে পুলি পিঠা, বাংলাদেশের অনেক বিভিন্ন গ্রামাঞ্চলে এটা বানিয়েছে শ্রাবণী। শ্রাবণী বানিয়েছে? আচ্ছা, পিঠাটার নাম হচ্ছে পুলি পিঠা। আমি পিঠার নামই শ্রাবণী না। আচ্ছা দেখেন, এই যে পিঠার নাম নিচে লেখা। আচ্ছা, আমি কি প্লেটে নিব? হ্যাঁ, আপনি অবশ্যই প্লেটে নেবেন। ক্যান আই ব্রিং এ প্লেট ফর হিম? থ্যাংক ইউ। সবাই হলুদ শাড়ি পরা। আমার কি পাঞ্জাবি পরতে হইতো? বাবা, তুমি আমাকে একটা পাঞ্জাবি গিফট করো, আমার পাঞ্জাবি নাই। Of course I will. Then I can wear. আপনি পাঞ্জাবি পরবেন। আচ্ছা, আপনি নেন, কোনটা নেবেন বলেন আমাকে। পুলি দা। পুলি পিঠা? হ্যাঁ, এটা ভালো। হ্যাঁ, অবশ্যই ট্রাই করেন। আমি নাম শুনছি পুলি পিঠা। চুষি পিঠা। এটা আরেকটা ট্রাই করেন। ওই পিঠাটার অনেক নাম। এটা এই ওই পিঠাটার। থ্যাংক ইউ, appreciate it. তারপরে এগুলো দেখেন, এগুলো সব চুষি পিঠা। হোয়াট ইজ চুষি পিঠা? চুষি বলতে অনেকে বলে যে ছড়া পিঠা, হাতে কাটা পিঠা, তারপর চুষি পিঠা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাহাড়ি পাহাড়ি পুলি। পুলি। বাবা, ওইটা পুলি আর এটা হচ্ছে পুলি। এটাকে আবার দুধ দিয়ে বিভিন্ন কিছু দিয়ে রান্না করি। তুমি এটা বলো বাবা। নিচে দেখেন, বসন্ত পুলিগুলোটা বার করুন। কি সুন্দর করে বানাইছে। বসন্ত এসে গেছে, ওর হলুদ শাড়ি দেখে আমরা বুঝতে পারছি সবাই পরছে হলুদ শাড়ি, শুধু ও না। দাঁড়া, তোমার ছবি নেই। We cannot help, you born beautiful, got it? So let me bring another one. এটা কি একই না? একই লেখা না তো? পহেলা ফাল্গুন লেখা আছে। দাও। ফাল্গুন, পহেলা ফাল্গুন। খুব সুন্দর লাগছে। একটু আমরা এদিকে যাই না? আচ্ছা, ভিডিও করিস করো। হ্যাঁ, খুব সুন্দর, অপূর্ব। এসে গেছি আমাদের লস অ্যাঞ্জেলেসে। আমরা সবাই মজা করে বাংলাদেশের পিঠা খাচ্ছি। এটাই ওর আর আমার মধ্যে, আমাদের মানে দুইজনের একই, যে আমরা বাই বন্ড ট্যালেন্ট যে পাত্রে রাখে আমরা সেই পাত্রে ধারণ করি। গুড গুড, ভালো হয়েছে। তোমার বাসায় না কাচ্চি বিরিয়ানি খাওয়ার কথা, আপনাকে নিয়ে খেয়ে নেন তো। আমাকে আর হুদা বাইরে না ইয়া খাওয়ানোর কথা। এটা কি লুকায় রাখছে কেন? লুকায় রাখছে কেন? দিবে না জয়া বিশ্বাস। এটা কি জয়া বিশ্বাস? না, এটা কে বানাইছে? আই ডোন্ট নো। এটা কি পিঠা? তুমি কোনটা বানাইছো বাবা? একটাও না। না, যে রাঁধে সে চুলো বানতে পারে। খুব কাচ্চি বিরিয়ানি ভালো রাঁধে না? আচ্ছা, সুন্দর লাগতেছে। তারপরে যেগুলো ওখানে বললাম বাবা। ওকে সাজি, আমরা এখানে কি করছি? খুব ভালো লাগছে। আজকে আমরা এখানে এসেছি, আমাদের রত্না দিদি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন,
ইনি আয়োজন করেছেন আজকে আমাদের লস অ্যাঞ্জেলেসের এই পিঠা উৎসব। সুদীর্ঘ 10 বছর যাবত উনি করে আসছেন। বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী পিঠাকে আমরা তুলে এনেছি লস অ্যাঞ্জেলেসে। সবাই খুব মজা করে আমরা আজকে এই পিঠা খাচ্ছি। আমাদের দেশের ঐতিহ্যকে আমরা আনন্দের সাথে উৎসবে পরিণত করে এটা ভোগ করছি। থ্যাংক ইউ। না ভালো আছেন? হ্যাঁ ভালো, অনেকদিন পর দেখলাম। জিয়া ভাই কিছু বলেন? আপনি তো সুন্দর করে বলতে পারেন, বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বসন্তের এই সুন্দর একটি বিকেলবেলা আমরা সবাই একসাথে হয়েছি পিঠা উৎসব পালন করবার জন্য। বাংলাদেশের ঐতিহ্যবাহী অনেক পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা এবং আর অনেক ধরনের পিঠা সবাই নিয়ে এসছেন এবং তার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তো আনফর্চুনেটলি আমাকেই এবং আরও 2 জন মিলে আমরা এটাকে জাজ করেছি। তো অসম্ভব বাংলাদেশের স্বাদের পিঠা বাংলাদেশকে আবার আমাদের কাছে এই উডলি পার্কে নিয়ে এসছে। আশা করব এটা 10ম পিঠা উৎসব, যেটা সুকেন্দ্র পল দাদা, স্বপন দা এবং ভাবি মিলে করছেন, রত্না দত্ত। তো আশা করব যে আগামী 11 বছর সত্যি যখন হবে এটা আরও বড় আকারে হবে এবং আমরা সবাই যাতে এটা অংশগ্রহণ করতে পারি সে ওই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আচ্ছা, এখানে রত্না বৌদি ওনার বেস্ট ডাল আমাকে খেতেই বলছে। একটু অল্প একটু ভাত দেন ভাবি, বৌদি অনেক বেশি। আর এখানে দেখেন বিউটিফুল ডাল, আর মেইনলি আমাদের হচ্ছে পিঠা, ওখানে পিঠা উৎসব বলছে কিন্তু মেইনলি ডাল, আর সাথে সাথে অনেক ভর্তা জাতীয় কিছু থাকে। ভর্তা তো সব কিনে ফেলেছে। এইটা দেন, এটা কি ভর্তা? আমি এটা মানে ডাল ডাল ভর্তা, আর এটা হলো কালিজিরা। কালিজিরা তো হেলথি খাবার। থ্যাংক ইউ বৌদি, অ্যাপ্রিশিয়েটেড। আর এটা কি জানি, এটা বোধহয় ডাল ভর্তা না আলু ভর্তা। ডোন্ট টক টু মি, ডোন্ট প্লিজ স্টপ মি। নাম জানো আমি ইটিং, ডোন্ট টক টু মি। তুমি ওর ভাবতেছি গালি দিচ্ছে কেন আমাকে? থ্যাংক ইউ। টু গো। আপনার নাম বৌদি বলেন? নাহার। উনি আমাকে খুব সুন্দর করে প্যাকেজ করে দিচ্ছে টু গো। আর খাচ্ছি আবার নিয়েও যাচ্ছি, নোয়াখালী মুর্শিদের মতো। তো খুব ভালো লাগলো, মিলে উপভোগ করলাম, অসম্ভব মজা হয়েছে। কিন্তু তারপর ও শ্রাবণীটা ভালো হয়েছে। শ্রাবণীকে সে নিজেও একটু অবাক হয়েছে, তার পিঠা এত মজা হয়েছে। কিন্তু আমি সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হচ্ছে যে আমরা 3 জন জাজ ছিলাম, দোলাভাই ছিলেন, আরেকজন ছিলেন। তো আমরা এত পছন্দটা এত মিলে যে অলমোস্ট আমাকে 5 মিনিটের মধ্যে রেজাল্ট ট্যাবলেট করতে খুবই ভালো হয়েছে। উনি আমাকে দিয়েছে, আমি আবার চুরি করছি। সবাইকে ধন্যবাদ এবং ইনশাআল্লাহ 11তম পিঠা উৎসব আরো বড় করে খাওয়ার পর এখন খাবো। এটা হচ্ছে শ্রাবণী, ওই যে পুরস্কার পেল। খুব ভালো হয়েছে আপনার। আমি কল্পনাও করতে পারিনি, তো অনেক খুশি হয়েছি সবকিছুর পরে। আর পিঠার উৎসবটা অনেক সুন্দর হয়েছে, প্রথমবারই আসলাম আমরা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ শ্রাবণী, খুব ভালো হয়েছে। ওয়েল ডিজার্ভ, এত সুন্দর। আচ্ছা, আপনারা এত মজার পিঠা খেলেন, একটু তালি হয়ে যান, জোরে করে তালি। এত কষ্ট করে এরা পিঠাগুলো আপনাদের জন্য বানিয়েছেন, ঠিক না? কি পুরস্কার পেলে তুমি দেখি তো? ও রাইস কুকার, রাইস কুকার সবাইকে দেখাও। সে আরো ভালো মজার মজার ভাতের সাথে ভর্তা রান্না করতে পারবে, ঠিক না? আমার হাজবেন্ডকে আরো বেশি দেওয়ার দরকার, কারণ পিঠার জন্য আমার হাজবেন্ডকে অনেক বেশি ধন্যবাদ। দেখো তোমার হাজবেন্ড কোথায়? এখানে আসো তুমি। জয়, এই যে জয়দা কোথায়? জয় ভাই আসেন। কারণ পিঠাটা রাতের বেলা বানিয়েছিলাম, যে ও কাজের থেকে আসলে আমি তখন বানাবো, যে বাচ্চা নিয়ে একা পারবো না। তো ওই আমাকে হেল্প করেছে আসলে, তারপরেই 2 জনের মানে বানানো হয়েছে পিঠাটা। খুব ভালো, থ্যাংক ইউ। সবসময় এইভাবে সাথেই থাকবেন, পিঠা বানানো হোক আর যে কোনো কারণেই হোক। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর
সবাইকে। ভাইয়া দাদা এখানে আসেন, আপনারা দুজন কথা বলেন, ধন্যবাদ দিয়ে দেন সবাইকে। কিছু কে ফার্স্ট কে হইলো? উজালা উনি কই? উজ্জ্বলা চলে গেছে। Hello. We are almost done. So thank you to everybody coming for the Pitha Utsav. এটা আমাদের এবার 10 বছর হলো, সামনের বছর 11 বছরের আরো বড় করে করা হবে। ভাবি আপনি কিন্তু অবশ্যই এটার লিডিং দিতে হবে। সবাইকে আর মিমি ভাবিকে আমার অশেষ ধন্যবাদ। আরো অনেক লোক আজকে আসতে পারে নাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পার্টি হইতেছে, যার জন্য যাই হোক আপনারা সবাই আসছেন, এই জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ কিন্তু ওনারা পাবেন, রত্না দিদি এবং পলদা, এবং যারা মজাদার এবং আমাদের খুবই ভালো উৎসবের জন্য সুদীর্ঘ 10 বছর যাবত ওনারা করছেন। ধন্যবাদ রত্না দিদিকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ নার্গিস আপা, অনেক নাহার আপা, খুব সুন্দর, এত সুন্দর করে প্যাকেজ করে দিচ্ছেন। কিছু বলবেন? বলেন, কেমন লাগছে পিঠা উৎসব? পিঠা অনুষ্ঠানে ভালোই লাগছে, খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, পিঠা খুব সুস্বাদু। আপনাকে তো গত বছরও দেখছিলাম না? কিছুই বলবা না? ভালো অনুষ্ঠান হয়েছে। না, দূর পরবাসে পিঠা উৎসব অনেক ভালো লাগছে, আমাদের বাংলাদেশের কথা মনে করি। দাঁড়াও, ঘুরে আসি। ও আচ্ছা, এই জন্যই আপনাকে কিছু বলবো? বলো, কেমন লাগলো পিঠা? কিছু বলেন। আজকের আয়োজন অনেক সুন্দর ছিল, আমরা সবাই খুব এনজয় করলাম, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মিলে। অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আপনি? হ্যাঁ, আমরাও খুব এনজয় করেছি। আসলে সবাই মিলে যখন একসাথে হই তখন জিনিসটা আরো অনেক মূল্যবান হয়ে ওঠে। সবাই সত্যি তাই। দিদি আপনি? খুব সুন্দর আয়োজন ছিল, এনজয় করেছি, ভালো লাগছে। থ্যাংক ইউ। আমরা প্রতি বছরই আসি, প্রতি বছরই খুব এনজয় করি, আরো করতেছি যে নেক্সট ইয়ারে হয়তো আরো ভালো হবে। থ্যাংক ইউ। আপনি? আমি এবার এই বছর প্রথম খুব এনজয় করেছি, ইনশাআল্লাহ নেক্সট আবার। It's kind of home away from home, yet we're enjoying every moment of it. Beautiful. Everything's well prepared, well done. Thank you everybody. আপনার পাঞ্জাবিটা খুব সুন্দর। Oh. বলো। আজকের পিঠা উৎসবটি ভালো হয়েছে, আর আমরা ভিন্ন ভিন্ন পিঠা খেয়েছি, যে আমাদের কাছে অপছন্দ লাগছে, কিন্তু ভালো লাগলো আজকে। ধন্যবাদ সবাইকে। রাইট, শ্রাবণী না? হ্যাঁ, আপনার পিঠা খুব ভালো হয়েছে। উনি আমাকে দিয়েছে, আমি খাইতে পাচ্ছিলাম তো একটু অ্যারেস্টে, তো উনি দিয়েছে, আমি আবার দেখি যে ওরে বাবা এত সুন্দর, আমি আবার একটু খেয়ে টেস্ট কইরা আবার চুরি করছে। থ্যাংক ইউ। কিছু বলবেন? অনেক কষ্ট করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দিদি? আপনি ইয়াং ম্যান? আমি তো আবার সেকেন্ড টাইম আসলাম, খুবই সুস্বাদু পিঠা হয়েছে। প্রথমবার আমি আসলাম পিঠা উৎসবে, খুবই আনন্দ পাচ্ছি। ও আচ্ছা, আপনি তো অনেক সুন্দরী, বলেন কিছু। ভালো আছেন? কেমন লাগলো পিঠা? It was a really exciting picnic. All the food was good. The pita was really good. I love the pita competition. It was really nice, and I'm glad I'm here. I made it. This is my son. Oh, hello. Pita competition. You know the desserts? Pita? That you like? Top. কিছু বলো, ভালো লাগছে পিঠা? আরো খাবা? তোমার নানু খুব ভালো, নানু না? হ্যাঁ, নাহার আপা, উনি কিন্তু আমার চাইল্ডহুড ফ্রেন্ড। নাহার আমাকে অনেকগুলো পিঠা দিয়েছে চুরি করে। যাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। আরো নেন না, না পিঠান দিবে, রত্না বৌদি পিঠান দিবে।